দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন জটিল কারিগরি ধাপ শেষে মিলেছে প্রতীক্ষিত কমিশনিং লাইসেন্স। আন্তর্জাতিক সংস্থার অনুমতির পর আজ চুল্লিতে ইউরেনিয়াম বা জ্বালানি ভরার কার্যক্রম শুরু হচ্ছে। আরও জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে রয়েছেন তিনি, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। সিফাত, আর কিছুক্ষণ পরেই সেখানে জ্বালানি লোডিং শুরু হবে। আপনি একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছেন, আপনি সেখানে রয়েছেন। স্থানীয়রা কি বলছেন এবং এই পুরো কার্যক্রমটা কিভাবে চলবে একটু দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত জানাবেন। এই কার্যক্রমটি আজকে শুরু হচ্ছে ঠিকই, তবে এটি মাসব্যাপী চলবে। এবং এই যে যেটি বলছেন যে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসাবে আজকে বাংলাদেশ একটা নতুন জায়গা দখল করছে বিশ্বের, বিশেষ করে 33তম দেশ হিসাবে আজকে তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে সক্ষম হচ্ছে এবং অনুমতি পাচ্ছে। তো আজকে যখন লোডিং শুরু হবে এটি 30 দিন পর্যন্ত চলবে। তার পরবর্তী সময়ে রাসায়নিক বিকিরণের জন্য আরও 34 দিন সময় লাগবে। অর্থাৎ এটি বলা যায় মোটামুটি এটি বিদ্যুৎ গ্রিডে অর্থাৎ আমরা দৃশ্যমান যেটি লাভবান বলেন কিংবা দৃশ্যমান জনসাধারণের উপকার হতে আরও বেশি সময় লাগবে। কেউ বলছে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এর মধ্যে যেহেতু প্রক্রিয়া আজকে যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে বিকিরণ শেষ করতে 2 মাসের মধ্যে সব হয়ে যাবে এবং পরবর্তী 6 মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবেশ করবে বলে তারা আশা প্রকাশ করছেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আপনি স্থানীয়দের কথা বলছেন, আমাদের সহকর্মী রয়েছে আমার সাথে, তিনি বেশ অনেক দিন যাবতই এটি আসলে ফলো আপ করছেন, দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। বিশেষ করে পাবনাবাসী এখানে অনেকেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। একটু আপনার থেকে জানতে চাই, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, এটি দীর্ঘদিন যাবৎ নানা জটিলতা ছিল এবং যুদ্ধের কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে নানা জটিলতার কারণে কাঁচামালও আসতে পারেনি। তার পরবর্তী সময়ে অনেক ধাপ পেরিয়ে আজকে শুরু হচ্ছে। কি দেখছেন? প্রকল্প কর্মকর্তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলছে? জি, সিফাত, আপনি জানেন যে তারা উপভোগ করছেন একজন রূপপুরবাসী, একজন পাবনাবাসী, একজন রূপপুরের শ্রমিক। তাদের কাছে কিন্তু এই আনন্দটা অনেক। বিশেষ করে আমি গত কয়েকদিন যাবৎ এখানে যখন সংবাদ পরিবেশন করছি, তখন আমরা রূপপুর পারমাণবিক যারা শ্রমিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই যে উত্তপ্ত গরমের মধ্যে তারা বছরের পর বছর ধরে শ্রম দিচ্ছে, সেই শ্রমের একটা সফলতা তারা পেতে যাচ্ছে। এজন্য একটা সফলতা তারা পেতে যাচ্ছে। এজন্য তাদের যে আনন্দটা, এই আনন্দটা আসলে সবচেয়ে বেশি যারা রূপপুর, আপনি জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ানরা একটি স্বল্প পরিসরে, যে এখানে প্রায় 5,000-6,000 শ্রমিক কাজ করে, তার সিংহভাগ কিন্তু বাংলাদেশি এবং তারা কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার অভিজ্ঞতা কিন্তু ইতিপূর্বে ছিল না। একই সঙ্গে যেহেতু সারা বাংলাদেশের মধ্যে একটি আলোচিত এবং সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প, সেই প্রকল্পে তারা কাজ করছে দীর্ঘদিন ধরে এবং এই কাজ করার শেষ মুহূর্তে তারা যখন উৎপাদনে যেতে পারছে, আসলে তাদের এই যে আনন্দটা, সেই আনন্দটাই আসলে সবচেয়ে বেশি। এছাড়া আমি যদি আরেকটু বলি যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কেন্দ্র করে রূপপুরের আশপাশে যে অর্থনৈতিকভাবে মানুষের যে একটি উত্থান ঘটেছে, আমি যদি বলি একটি কর্মসংস্থান হয়েছে। আপনি জানেন যে রূপপুর একটা পরিত্যক্ত অবস্থায় ছিল, এই পাবনার এই স্থানটা একেবারে চরাঞ্চল ছিল। যেই রূপপুরের যেই প্রজেক্টটা এখন হচ্ছে এখানে, সেই প্রজেক্টটা পুরোটাই ধুধু বালু চর ছিল। একটু জানতে চাই, এই যে এখানকার যারা প্রকল্প কর্মকর্তারা বলছেন, এটি আসলে যেহেতু সংবেদনশীল জায়গা এবং এখানে খুব নিরাপত্তার সাথে কাজ করতে হয়, সেক্ষেত্রে আজকে যেহেতু এখানে ইউরেনিয়াম লোডিং হবে, সেক্ষেত্রে এই যে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে কি কি নিরাপত্তা ব্যবস্থা আসলে রাখা হচ্ছে, কোনো নিরাপত্তা বাড়ানো হচ্ছে কিনা?
জি, আপনি জানেন যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কাজ করছেন। বিশেষ করে রাশিয়ান কোম্পানি রোসাটম এবং যে ইউরেনিয়াম টা সারা বিশ্ব যারা নিয়ন্ত্রণ করেন, যারা পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক আণবিক সংস্থা, তারাও কিন্তু এই প্রকল্পের সঙ্গে যুক্ত এবং তারা বাংলাদেশের মতো যারা স্বল্পোন্নত দেশ তাদের ক্ষেত্রে এই নিরাপত্তা ব্যবস্থাটা তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে এবং যেহেতু জনবহুল এলাকায় এই প্রকল্পটা হচ্ছে এবং কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনি ইতিমধ্যে দেখছেন যে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিরাপত্তা ব্যবস্থা বাহিরে রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তারা এটাকে নিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আকাশপথে কিন্তু এটার একটা বড় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। সুতরাং এইটা নিয়ে যেহেতু মানুষ এটা সম্পর্কে খুব একটা বেশি ধারণা ছিল না বাংলাদেশের মানুষের, বিশেষ করে রূপপুরবাসী পাবনাবাসীর, সেখানে তারা বিভিন্ন সময় নিরাপত্তা নিয়ে কথা বলেছে, নিরাপত্তা জোরদারের বিষয়ে তারা সরকারকে বলেছে। যেহেতু বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এই প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেই ক্ষেত্রে নিরাপত্তা যেন ঘাটতি না হয় সেই দিকে কিন্তু পাবনাবাসী এবং দেশের মানুষ কিন্তু বরাবর তাগাদা দিয়ে আছে এবং সেই তাগাদার প্রেক্ষিতেও কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আমি জানতে পেরেছি। আমরা যেটি দেখছিলাম, আপনিও বলছিলেন যে এখানে আসলে যে কর্মসংস্থানের ব্যবস্থা, বিশেষ করে এখানে যদি বিদ্যুৎ উৎপাদন হয় সেটি শুধুমাত্র পাবনা কিংবা পাশে কুষ্টিয়া রয়েছে, রূপপুরের মানুষজন উপকৃত হবে বিষয়টি তেমনও নয়। এটি সারা বাংলাদেশের মানুষের যেহেতু জাতীয় গ্রিডেই যুক্ত হবে, তো সেক্ষেত্রে কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে এখানে তো বেশিরভাগই আমরা অগ্রাধিকার পেয়েছে এই এলাকার বাসিন্দারা নিশ্চয়ই, এবং তারা দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর এখানে কাজ করেছে। অবশেষে সেটি আসলে মানুষের উপকারে আসছে কিংবা জাতীয় গ্রিডে যুক্ত হবে সেই প্রক্রিয়ার দিকে, সেটির একেবারে প্রথম ধাপ কিংবা চূড়ান্ত ধাপও বলা যায়। তো তারা সেটিকে কিভাবে দেখছে? জি সিফাত, আপনি আরো জানবেন যে শুধু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুধুমাত্র রূপপুরবাসী বা পাবনাবাসী কিন্তু তা নয়, সারা বাংলাদেশের শ্রমিকরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া এবং এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরেই কিন্তু কুষ্টিয়ার সীমান্ত রয়েছে, আরেকটি উপজেলা রয়েছে ভেড়ামারা। এই আশপাশের জেলা উপজেলা থেকেও কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা কাজ করছেন। শুধু এইখানে আশপাশের নয়, সারা বাংলাদেশের। আমি একটু উদাহরণ দিতে বলি যে করোনাকালীন সময়ে যখন প্রবাস থেকে শ্রমিকরা তাদের দেশে পাঠানো হয়েছে, দেশে ফেরত আসছে, তারা একটা কর্মহীন অবস্থায় ছিল, তারা একটা মানসিক অশান্তির মধ্যে ছিল, কিন্তু সেই সময় আমরা যত খোঁজ নিয়ে জানতে পেরেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি জানছিলাম, আমাদের সহকর্মীর কথা বলছিলাম যে দীর্ঘদিন যাবত এখানে কাজ করছে, তবে সরকারের পক্ষ থেকে আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হচ্ছে এবং সেটি তাদের যে প্রক্রিয়া সেটি বলছিলাম শুরুর দিকে, একেবারে প্রথমে 30 দিন এই লোডিংটা হবে, তারপর 34 দিন লাগবে, আরো প্রক্রিয়া রয়েছে এবং 6 মাস সময় লাগতে পারে এটি জাতীয় গ্রিডে যুক্ত হতে। তো এই ছিল আমার কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আজকের রাসায়নিক পারমাণবিক শক্তির যে কাজটি সেটি আজকে শুরু হচ্ছে। তো রঞ্জু, সিফাত শাহরিয়ার এবং শামসুল আলম, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন কিছুক্ষণ পরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেখানে ইউরেনিয়াম লোডিং শুরু হবে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।